আজকের এই ঈদ ঈদুল আজহা এর মানে আমরা বুঝি কুরবানির ঈদ। কি বলেন, কথা ঠিক কিনা? কিতাবের মধ্যে উল্লেখ আছে পৃথিবীর মধ্যে অনেক ধর্মের মানুষ বিদ্যমান। কেউ কেউ তাদের ধর্মের উৎসবগুলো গান বাজনা ইত্যাদির মাধ্যমে পালন করে, দুল তবলা বাজায়া তাদের আনন্দ উৎসবগুলো পালন করে। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? কিন্তু মুসলমানদের উৎসবগুলো এর ব্যতিক্রম। তো প্রিয় ভাইয়েরা আমার, মুসলমানদের আনন্দ উৎসবের ভিতরে গান নাই, বাজনাও নাই। মুসলমানদের উৎসবের ভিতরে গান বাজনা দুল তবলা ইত্যাদি ব্যবহার হয় না। কথা বলেন, কথা ঠিক কিনা? মুসলমানের আনন্দটা তাদের আনন্দের চাইতে ব্যতিক্রম। মুসলমানের উৎসব ঈদুল আজহা, মুসলমানরা যখন ঈদগাহর দিকে রওনা হয়, মুসলমানের কলবের মধ্যে, মুসলমানের মুখের মধ্যে তখন ধ্বনি উচ্চারণ হয় আল্লাহু আকবার। বলেন না, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়া লিল্লাহিল হামদ। মুসলমানের ধ্বনি হয়। মুসলমানের উৎসবের মধ্যে আল্লাহর নামের বরকতটা মুসলমান প্রকাশ করে। মুসলমান স্লোগান দেয় আল্লাহ সবচেয়ে বড়, আল্লাহ সবচেয়ে বড়, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ নাই, আল্লাহই সবচেয়ে বড়। ওয়ালিল্লাহিল হামদ, সকল প্রশংসা একমাত্র কার। এই জন্য তাদের অনুষ্ঠানের সঙ্গে আমাদের ধর্মীয় অনুষ্ঠানের কোনো মিল নাই। আমি যে হাদিস খানা আপনাদের সামনে তেলাওয়াত করেছি, আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন পয়গম্বর মায়ার নবী আমার হাদিসের মধ্যে বলে, ইন্না লিকুল্লি কওমিন ঈদান ওয়া হাযা ঈদুনা। পয়গম্বর মক্কাতুল মুকাররমা থেকে যখন মদিনার দিকে রওনা হয়, পয়গম্বর মদিনায় যাবার পর আল্লাহর নবী, বিশ্ব নবী যা দেখে সেখানের মানুষেরা, সেখানের ইহুদিরা তাদের ধর্মের দুইটা বাৎসরিক উৎসব পালন করে। বলেন কয়টা পালন করে? দুইটা উৎসব। নবী ডাক দিয়ে বলে, ও আমার সাহাবায়ে কেরাম, এটা তারা কি পালন করে? বিশ্ব নবী আমার পছন্দ করেন নাই। তখন নবীজির সাথীরা ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, জাহিলি যুগে এই দুইটা আনন্দ আমরাও প্রকাশ করতাম। আল্লাহ নবী তখন ডাক দিয়া বলে, সাহাবায়ে কেরাম, আল্লাহ তাআলা এর চাইতে উত্তম দুইটা দিন তোমাদেরকে দান করেছে। বলেন না জোরে জোরে সুবহানাল্লাহ। একটা হলো ঈদুল আজহা, আর একটা হলো ঈদুল ফিতর। এই দুইটা উৎসব তোমাদের জন্য আল্লাহ তাআলা দান করেছেন। এই জন্য মুসলমান ভাইরা, আজকে সেই খুশির আমাদের দিনটা, সেই দিনটার নাম কি? জোরে আওয়াজ করে বলে, ঈদুল আজহা। আমার প্রিয় ভাইরা, আমরা মসজিদগুলোর মধ্যে খতিব সাহেবদের জবান থেকে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের ঐতিহাসিক কুরবানির ঘটনা শুনি। কি বলে ঠিক না? কিন্তু মোবাইলেও শুনে থাকি। এটা আমরা বুঝি না যে কুরবানি থেকে আমাদের জন্য কি শিক্ষা রয়েছে। বলবো, বোঝার চেষ্টা করবেন। এই ঘটনা শুনেই সীমাবদ্ধ নয়, এখানে একটা শিক্ষা রয়েছে। কি শিক্ষা? তো আল্লাহ তাআলা যখন খলিলকে বললেন, হে আমার খলিল, তোমার প্রিয় জিনিসটা আমার রাস্তায় কুরবান করো। 85 বছরে পয়গম্বর পৌঁছায় গেছেন আল্লাহকে। দেখেন, এখানেও শিক্ষা। আমরা সবকিছু চাইবো কার কাছে? জোরে আওয়াজ করে বলেন, কার কাছে?
সন্তান কি কোনো মাজারে যায় যাইব? জোরে বলেন না। কিন্তু এখনো বাংলাদেশে এমন লোক আছে মাজারে যায় সন্তান আছে না নাই? আমার আপনার পয়গম্বর ইব্রাহিম খলিলুল্লাহ 85 বছর বয়সেও যাই নামাজ বিছায় আল্লাহর কাছে দোয়া করে, রব্বি হাবলি মিনাস সালিহিন। পয়গম্বর আল্লাহ তাআলাকে ডাক দেয়া বলে, আল্লাহ আপনি আমাকে একটা সহনশীল পুত্র সন্তান দান করেন। আল্লাহ তাআলা পয়গম্বরকে জানা দেও আমার খলিল পয়গম্বর ফাবাশশারনাহু বিগুলামিন হালিম। আমি আল্লাহ তাআলা আপনাকে একটা সহনশীল পুত্র সন্তানের সুসংবাদ দিলাম পয়গম্বর। আল্লাহর পক্ষ থেকে পরীক্ষা আরম্ভ হয়ে গেল। আল্লাহ তাআলা পরীক্ষা দেওয়া শুরু করলেন। দেখে খলিলের কিছুটা মোহাব্বত ইসমাইলের ভিতরে ঢুকে গেছে। তো পরীক্ষা, আমাদের জীবনেও পরীক্ষা আছে না নাই? নৈরাশ হওয়া যাবে না। আল্লাহর ওয়াদার মরুভূমির প্রান্তরে ইসমাইলকে রেখে আসছে, ইসমাইলের আম্মু মা হাজেরাকেও রেখে আসছে। তো আল্লাহর পক্ষ থেকে আবার অর্ডার হলো, তোমার প্রিয় জিনিসটা খলিল আমার রাস্তায় কুরবান করে দাও। আমার প্রিয় বন্ধুগণ, খুব ভালোভাবে বোঝার চেষ্টা করেন। আল্লাহ রাব্বুল আলামিন স্বপ্নে দেখাইতেছে, হে আমার খলিল, আপনার প্রিয় জিনিস কুরবান করে। তো উনি কিতাবে আছে 100-র মতো উট কুরবান দিছে। আল্লাহ তাআলা আবারও স্বপ্নে দেখাইলেন প্রিয় জিনিস কুরবান এখনো হয় নাই। বুঝলেন প্রিয় জিনিস একমাত্র আমার ইসমাইল, এর চাইতে মুহাব্বতের আর কোন জিনিস আমার নয়। আল্লাহু আকবার বলবেন না? এবার ইসমাইলের কাছে যায় বলে, সন্তান, قال يا بني إني أرى في المنام। হে সন্তান, আমি তোমার বাবা ঘুমের ঘরে স্বপ্নে দেখলাম, আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা। তোমারে আমি স্বপ্নে দেখেছি তোমারে জবাই করতেছি, তোমার অভিমত কি? বাবাও যেমন সন্তানও তো তেমন। আল্লাহু আকবার বলবেন না? মুসলমান ভাইরা সন্তান বলে, ক্বালা ইয়া আবাতি ফাআল মা তুমার। বাবা, আল্লাহ পাক তোমাকে যে অর্ডার করেছেন, তোমার কাজ, আদিষ্ট কাজ তুমি তোমার পালন করে নাও। বলেন না সুবহানাল্লাহ? বাবা অবশ্যই আমাকে ধৈর্যশীলদের কাতারে পাবেন। সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। ডাক দিয়া পয়গম্বরকে বলে, আব্বু অবশ্যই অবশ্যই তুমি আমাকে ধৈর্যশীলদের মধ্যে পাইবা। ফালাম্মা আসলামা, বাবা সন্তান দুজন আত্মসমর্পণ করলো, আল্লাহর আইনের কাছে আত্মসমর্পণ করলো। এবার সন্তান ডাকতে, আব্বু তুমি তো আমারে জবাই করবা। আমার ভাইয়ের একটা জিনিস চিন্তা করেন, 80 বছর বয়সে যদি আল্লাহ তাআলা আপনাকে একটা সন্তান দান করে, বলেন তো দেখি সন্তান কি আপনার কত মহব্বতের হবে? কথা বলেন না কেন? ঠিক কিনা? 80 বছর 85 বছর বয়সে পয়গম্বর সন্তান লাভ করলেন। আবার আল্লাহর পক্ষ থেকে পরীক্ষা, আল্লাহর রাস্তায় জবাই করতে হবে। এবার ইসমাইল বলে, আব্বু তোমার চোখ দুইটা বেঁধে নাও, আমার চোখ খোলাও বাঁধো। যদি 4 চোখ খোলা থাকে, 4 চোখের মহব্বতের মিলন বাবা কইটা যায়, তাহলে কিন্তু আমারে জবাই করা আব্বু সম্ভব নয়। সন্তান ইসমাইল ডাক দিয়ে বলে, আব্বু হে আমার বাবা, তোমার শরীরে যেন কোন
ত্রাস না লাগে, আঘাত না লাগে। আমার হাত পা গুলো ভালোভাবে বেঁধে নিবা, তোমার শরীরের জামাটা গুছায় নিবা, আমার শরীরের কাপড়টা খুলিয়ে নাও, জামাটা খোলো, অন্যথায় রক্তে রঞ্জিত হয়ে যাবে। আমার আম্মু এই রক্ত দেখে সহ্য করতে পারবে না, কারণ তুমি যখন আমাকে ওই মক্কাতুল মুকাররমার এমন মদিনার একটা প্রান্তরে রেখে আসছো, আমার মা কত কষ্ট করে আমাকে বড় করছে। একদিন অবস্থায় আমার আম্মু স্তনের দুধ শেষ হয়ে গেল, আমাদের পানিও খাবার শেষ হয়ে যাওয়ার পর আম্মু জিহ্বাটা আমার মুখে ঢুকায় দিছে। এরপরেও মায়ের জিহ্বার পানিও শেষ। আমার মা এবার মনে করতেছে আমার ইসমাইল কি দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে নাকি। আম্মু একবার সফর থেকে একবার দৌড়ায়, আরেকবার মারওয়ার মধ্যে দৌড়ায়। দেখবেন যারা সৌদি আরবে গেছো, বালু যখন চমকায় মনে হয় দূর থেকে পানি চমকায়, কথা বলেন না কেন? কিন্তু ওনার আম্মু যায় দেখি ওইখানে পানি চমকায় না, আসলে বালু চমকায়। কিছুক্ষণ পরে আওয়াজ শুনতে পায়। কিতাবে তাফসিরে দুই ধরনের বর্ণনা উল্লেখ করা হলো। জিবরাইল আমিনের পাহাড় বরকতে, বাড়ির বরকতে ইসমাইলের পায়ের নিচ থেকে জমজম পানি আরম্ভ হয়ে গেছে প্রবাহিত, বলেন না সুবহানাল্লাহ। কোন মুফাসসির বলে না না, আল্লাহর কুদরতে এমনিতেই ইসমাইলের পায়ের নিচ থেকে জমজম পানি আরম্ভ হয়ে গেছে, সুবহানাল্লাহ। তখন মা হাজেরা পানিটাকে বলে জমজম, থাম থাম। চারদিক দিয়ে সুন্দর করে বেঁধে দিছে বালু দিয়া, ওই যে নাম হয়েছে জমজম, আজ পর্যন্ত আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। আওয়াজ দিয়ে বলেন কথা ঠিক না? মুসলমান আমার ভাইরা, এমন একটা অবস্থা যখন জবাই করবে সন্তান ইসমাইলকে, আল্লাহ রাব্বুল আলামিনের আসমানের ফেরেশতারা আল্লাহ তাআলাকে ডাক দিয়ে বলে, মালিক ও আল্লাহ, এই বৃদ্ধ মানুষটার উপর একটু দয়া করা যায় না? আয় আল্লাহ, শিশু ইসমাইলের উপর একটু দয়া করো। যদি আজকে বাবার ছুরির নিচে সন্তান জবাই হয়ে যায়, তাহলে পৃথিবীর মধ্যে একটা নজির তৈরি হয়ে যাবে। আল্লাহ, তুমি তোমার খলিলের উপর একটু রহম করো, অন্যথায় তো ইসমাইল জবাই হয়ে যাবে। আল্লাহ ডাক দিয়া বলে, ও আমার ফেরেশতার দল, আমি আল্লাহ যা জানি তোমরা তা জানো না। আমি আল্লাহ ছুরিকে বলে দিছি, ছুরি আমার ইসমাইলের একটা পশম কাটবা না, বলেন না আল্লাহু আকবার। আমার আল্লাহর ওই ক্ষমতা আছে না নাই? আল্লাহ যদি নবী পয়গম্বর ইব্রাহিমকে আগুনের ভিতরে রাইখা জান্নাত বানাইতে পারে, ওই পয়গম্বরের হাতের ছুরিকে আল্লাহ অর্ডার না দেওয়া পর্যন্ত ওই ছুরি একটা পশম কাটবে না, কথা বলেন ঠিক কিনা? قادر قدرة تداري بالكمال أنت ربي أنت حسبي ذو الجلال يا إلهي تو میرا معبود ہے یا إلهی تو میرا معشوق ہے আমার ভাইরা যেই কথাটা বলতেছিলাম তো ইব্রাহিম পয়গম্বর সন্তান ইসমাইল ফালাম্মা আসলামা তো দুজনই আত্মসমর্পণ করলো আল্লাহর আইনের উপর বিধানের নিচে আত্মসমর্পণ করেছে নবী সন্তান দুজন কি শুনাইলে কথা বলেন ঠিক কি না তো এখন শুধু কুরবানির পশু জব দেওয়ার নামে কি আত্মসমর্পণ এখান থেকে কি শিক্ষা নেওয়া যায় ভালো করে বুঝবেন কিতাবের মধ্যে মুফাসসিরিন ইকরাম লিখেছেন নবী ইব্রাহিম এবং সন্তান ইসমাইল আত্মসমর্পণ করেছে আমাদের তো আত্মসমর্পণ করা দরকার আজকে
আমি কুরবানি দিতেছি, আমার আত্মসমর্পণ আল্লাহকে ঠিক মতো করলাম না। কিভাবে করলাম না? যে আমি আজও যেই সমস্ত মানুষেরা সুদ খায় তারা সুদ থেকে বিরত থাকে নাই, যারা অপর নারীর সঙ্গে জিনা করে জিনা থেকে বিরত থাকে নাই, নিজে ঘুষ খায় ঘুষের টাকা থেকে বিরত থাকলো না, নিজের বিবেকে পর্দা করাইতে পারলো না, আর তুমি কুরবানির পশু সামনে নিয়ে বলো আল্লাহ আমি আত্মসমর্পণ করলাম, এটার নাম প্রকৃত আত্মসমর্পণ হতে পারে না, হতে পারে না। কথা বলেন ঠিক কিনা? প্রকৃত আত্মসমর্পণ তো তখনই হবে আপনি আপনার বিবেকে আজ থেকে কথা দিবেন যে পর্দায় রাখবেন, সুদ খাবেন না, ঘুষ খাবেন না, সমাজের মধ্যে অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াবেন, সমাজের ভিতরে অন্যায়কে প্রশ্রয় দিবেন না। এই প্রতিজ্ঞা নিয়ে যদি কুরবানিকে সামনে রেখে কুরবানির বস্তু জবাই করতে পারেন, নিঃসন্দেহে আল্লাহ পাক আপনার কুরবানি কবুল করে আপনাকে জান্নাতি বানাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ তাআলা বলে যে আমি আল্লাহর কাছে কুরবানির বস্তু গোশতও পৌঁছে না, রক্তও পৌঁছে না, শুধু আমি আল্লাহর কাছে মুমিনের তাকওয়া পৌঁছায়। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ তাআলা বলেন লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহু তাকওয়া মিনকুম। এ দুনিয়ার মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, এ কামরাঙ্গীর চরের যুবক আমার ভাই, তোমরাও ভালো করে শুনে নাও, শুনে নাও। আল্লাহ রাব্বুল আলামিন জানান, হে দুনিয়ার মানুষ, আমি আল্লাহর কাছে তোমাদের কুরবানির বস্তুর গোশত পৌঁছায় না। লাহমুন অর্থ গোশত, দামুন অর্থ রক্ত। আমি আল্লাহর কাছে তোমাদের বস্তুর কুরবানির গোশত পৌঁছায় না, রক্ত পৌঁছায় না, শুধু তোমাদের তাকওয়া আমি আল্লাহর কাছে পৌঁছায়। এই জন্য মুসলমান ইমানদার আল্লাহর গোলাম খুব গভীর মনোযোগ দিয়ে বুঝতে হবে। আপনাদেরকে আমি প্রশ্ন করতে চাই, অনেক মানুষ বাংলাদেশে এমনও আছে পাশের বাড়িওয়ালা 2 লাখ টাকা গরু কিনছে, আমার গরু 3 লক্ষ টাকার নিচে কিনবো না, এমন আছে না নাই? স্পষ্ট মাসআলা। যদি মানুষকে দেখানোর জন্য কুরবানি হয়, মানুষকে প্রতিযোগিতা অর্থাৎ লোক দেখানোর উদ্দেশ্য নিয়ে যদি কেউ কুরবানি দেয়, তাহলে তার কুরবানি আল্লাহর কাছে পৌঁছাবে না। কথা বলেন, কথা ঠিক না? বলেন আপনার আমার কলবের মালিক কে? কলবের সবকিছু জানেন কে? আল্লাহ তাআলা ডাক দিয়ে বলে তোমার সবকিছুই তো আমি আল্লাহ। ঠিক কিনা বলো? আপনার আমার জীবন মরণ কার জন্য? যেটা বলেন আপনি আমি নামাজ পড়ি কার জন্য? কুরবানি করি কার জন্য? আপনার আমার সবকিছু আল্লাহর জন্য। কথা বলেন, কথা ঠিক কিনা? আল্লাহ তাআলা ডাক দিয়ে বলে قل إن صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين مسلماني بود کردن نهادن ইনানে খুদ বদস্তে খাজাদান। মুসলমানের জীবন আল্লাহর জন্য, মুসলমানের মরণ আল্লাহর জন্য, মুসলমান কুরবানি করবে আল্লাহর জন্য, মুসলমানের যাবতীয় সব কিছু হবে আল্লাহর জন্য। কথা বলেন, কথা ঠিক কিনা? আমার মুসলমান ভাইরা মনে করেন, আমি আপনাদেরকে একটা এক্সাম্পল বুঝাইতে চাই। এই ফ্যানটা এদিকে দিয়ে দেন, এটা ঘুরায় দেন, ওইদিকে অন্যদিকে ঘুরায় দেন। মনে করেন আল্লাহ তাআলা আজকে কিছু মানুষ, কিছু নাস্তিক অভিযোগ দেয় যে বাংলাদেশে কুরবানি দিয়ে হাজার হাজার গরু নষ্ট করা হচ্ছে। বিশেষ করে হিন্দুদের একটা অভিযোগ শোনা যায়। আমরা তাদের অভিযোগের জবাব দিতে চাই। তারা এটা আল্লাহ উপর, আল্লাহর বিরুদ্ধে কথা বলে। কথা বলেন ঠিক কিনা? আচ্ছা বলেন তো দেখি, যেই জিনিস সেল বেশি হয়,
যেই জিনিসটা মার্কেটে সেল বেশি হয় তার উৎপাদনও বেশি হয়, ঠিক কিনা বলেন? যেমন যেই জিনিসটার সেল কমে যায় তার উৎপাদনও কমে যায়। একটা সময় ঘোড়া সবার ঘরে ঘরে ঘোড়া ছিল, কারো ঘরে যদি ঘোড়া না থাকতো মনে হইতো যে আর কিছুই নাই। এখন মানুষ ঘোড়া ইউজ করে না, মোটর যান বের হয়েছে, রিক্সা মোটরসাইকেল গাড়ি বের হয়েছে, এখন মানুষ ওইগুলো ইউজ করে। এই জন্য ঘোড়ার ব্যবহার কমে গেছে, ঠিক কিনা বলেন? ঘোড়া দেখতে হইলে এখন আমাদের চিড়িয়াখানায় যাওয়া লাগে, কথা বলেন না কেন? আমার প্রিয় ভাইরা, আরেকটা মিসাল দিচ্ছি। কুরবানির এমন কি হয়েছে যে কোন হাটে আপনারা গিয়েছেন, কুরবানির পশু শর্ট পড়ে গেছে, আনতে পারেন নাই, এমন হয়েছে? কথা বলেন না কেন? তো যারা বলে যে আমরা কুরবানি দিয়ে অসংখ্য বস্তু অর্থনীতিতে সংকট করতেছি, আমরা অসংখ্য বস্তুকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছি, নাউজুবিল্লাহ। আমার প্রিয় ভাইরা, বোঝার চেষ্টা করবেন। আচ্ছা, কুকুর বছরে বাচ্চা দেয় কয়টা? এই সবাই বলেন না কেন? 5টা 7টা বাচ্চা দেয়। গরু বাচ্চা দেয় কয়টা? হ্যাঁ, একটা। তাহলে আপনাদেরকে আমি প্রশ্ন করতে চাই, বর্তমানে আজকের দিনে ঢাকার ভিতরে বা পুরা বাংলাদেশে যে পরিমাণ গরু আছে, পুরা বাংলাদেশে এই পরিমাণের কুকুর আছে? কথা বলেন। তাহলে নাই কেন? কুকুর তো বাচ্চা 7টা দেয়, আর গরু তো একটা বাচ্চা দেয়। সংখ্যা হিসাব চললে কুকুরের বাচ্চার সংখ্যা বেশি হওয়ার কথা ছিল, কথা বলেন ঠিক না? তা আল্লাহ ডাক দিয়া বলে কুকুরের বাচ্চার সংখ্যা বেশি হতে পারে, ওটার মধ্যে আমি আল্লাহ বরকত রাখি নাই, এই জন্য ওটা কোনোদিন গরুর চাইতে সংখ্যার দিক দিয়ে বৃদ্ধি হবে না, কারণ গরুর ভিতরে আমি আল্লাহ বরকত রাইখা দিছি, এই জন্য গরু বৃদ্ধি পেতেই থাকবে, পেতেই থাকবে। সুবহানাল্লাহ। এটা নাস্তিকদের জবাব। আমার প্রিয় বন্ধুগণ, আজকে আল্লাহ তাআলা যদি সন্তান ইসমাইল যদি জবাই হয়ে যাইতো, কথার কথা সিস্টেম তো এমন চালু হয়ে যাইতো যে মানুষও জবাই হবে, তখন অবস্থাটা কেমন হতো চিন্তা করা যায়। মানুষ জবাই করলে আজকে কোটি কোটি টাকার মালিক এখনো আছে যারা কুরবানি করে না, অথচ আল্লাহর নবী বলছে যারা কুরবানি করে না সামর্থ্য থাকার পরেও এরা যেন আমার ঈদগাহর মধ্যে না আসে। তো সাহাবা ইকরাম জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, আসলে কুরবানির তাৎপর্য কি? মা হাযিহিল আদাহি ইয়া রাসূলুল্লাহ, ও আল্লাহর নবী, কুরবানির তাৎপর্য কি? আল্লাহর নবী ডাক দিয়ে বলে, সুন্নাত আবিকুম ইব্রাহিম, এটা তোমাদের পিতা ইব্রাহিম পয়গম্বরের সুন্নাত। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর নবীকে ডাক দিয়ে বলে, পয়গম্বর, কুরবানি করলে আমাদের লাভ কি? পয়গম্বরকে ডাক দিয়ে বলে, পয়গম্বর সাহাবায়ে কিরামকে ডাক দিয়ে বলে, সাহাবায়ে কিরাম, যদি কোন মুসলমান কুরবানি দেয়, আল্লাহ তাআলা ফাসুফু, যদি সেটা বেড়া হয়, দুম্বা হয়, এর প্রত্যেকটা পশমে পশমে আল্লাহ তাআলা নেক দান করবে। বলেন না সুবহানাল্লাহ। সবাই জোরে আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। আরো জোরে আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। এই জন্য কুরবানি আমরা যাদের সামর্থ্য আছে অবশ্যই অবশ্যই কুরবানি দিব। আল্লাহ তৌফিক দান করুক, বলেন আমিন। মুসলমান আমার ভাইরা, শুধু গরু জবাই দেওয়ার নামই তাক নয়। আপনি তাকায় দেখেন, আজকে ঈদের দিন অনেক মা এই ভুগে, শুধু ভুগে আনন্দ নয়, ত্যাগের ভিতরে আনন্দ আছে। কথা বলেন না কেন, ঠিক কিনা? যেমন সন্তান ইব্রাহিম ইসমাইল আলাইহিস সালামের ঘটনা, এটার বাস্তব দৃষ্টান্ত। আরেকটা দৃষ্টান্ত আপনাদের ভিতর থেকে আমি দিচ্ছি। আজকের দিনে অনেক মা নিজের সন্তানকে সাজিয়ে দিয়েছে। কথা বলেন, মা সুন্দর করে সাজাইছে, মা সাজে নাই, এটাই মায়ের শান্তি। কথা বলেন, এটা মায়ের ত্যাগ, মায়ের এটার ভিতরে মায়ের আনন্দ। এই জন্য শুধু ভোগে না হয়, ত্যাগের ভিতরেও আনন্দ আছে। এই জন্যই তো আমার আপনার পয়গম্বরের অসংখ্য সাহাবী আল্লাহর রাস্তায় জীবন কুরবান দিয়ে দিয়েছে। সংক্ষেপে আমি আপনাদেরকে বলতে চাই,
আল্লাহর নবীর সাহাবী হযরতে সাদ সালামী রাদিয়াল্লাহু তাআলা আনহু আজকে যেই সমস্ত মানুষগুলো কুরবানি দিতে টাকা নষ্ট হয়ে যাবে চিন্তা করে, তাদের কাছে আচ্ছা বলেন তো দেখি, জীবনের দাম বেশি না টাকার দাম বেশি? সবাই বলেন কোনটার দাম বেশি? জীবনের দাম বেশি। আল্লাহর হাবিব বলে দিলেন, সাদ যাও বিবাহের বাজার করার জন্য যাও। এবার সাহাবীদের কাছ থেকে 8 দিরহাম দিয়া বিবাহের বাজারের জন্য পাঠায়। এই মুসলমান নবীর উম্মতের দল, আল্লাহ নবীর সাহাবী আল্লাহ নবীকে ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি যুদ্ধে যাবেন আর আমি বিয়ের বাজার করব, এটা হতে পারে না। কয় না সাদ সালামী যাও, আবার পরবর্তীতে আমি নবীর সঙ্গে যুদ্ধে যাইবা। মুসলমান ইমানদার আল্লাহর গোলাম সাদ সালামী বাজারের জন্য ঢুকলেন। মদিনার এক বাজারে ঢোকার পর যখন ঘোষণা দেয়, হাইয়া আলাল জিহাদ, আল্লাহর নবী যুদ্ধের ময়দানে তোমাদেরকে ডাকে। ওই সময় সাদ সালামী চিন্তা করে, আরে আমি বিয়ের বাজার করব আর আমার মায়ার নবী যুদ্ধে করবে। কতদিনা মুহাম্মদ, যদি আমার নবী এই দুনিয়া থেকে বিদায় হয়ে যায়, আল্লাহ যদি আমাকে জিজ্ঞাসা করে, রে সাদ, আমার রাসূলুল্লাহ যুদ্ধের ময়দানে শহীদ হয়ে গেল, তুমি বিবাহের বাজার করলা, কি জবাব দিব? আপনি আর আমি তো বলে বলতাম, একটু আগেই রাসূলের কাছ থেকে আসছি, বাইসা থাকলে বহুত যুদ্ধ করা যাইব, আগে বিয়াটা কইরা দেই। কথা বলেন না কেন? তো আল্লাহর হাবিব সাহাবী 8 দিরহাম থেকে 4 দিরহাম দিয়া একটা ঘোড়া কিনছে যুদ্ধে। আরো বাকি কয় দিরহাম আছে? 4 দিরহাম। 2 দিরহাম দিয়ে একটা তলোয়ার কিনেছে, আর বাকি 2 দিরহাম দিয়ে কালো একটা চাদর কিনছে। বলবেন না আল্লাহু আকবার? এবার সাদ সালামী ঘোড়ার উপরে ওইটা কালো চাদর দিয়া সারা শরীরটাকে ঢাইকা যুদ্ধের ময়দানের দিকে রওনা হয়ে গেছে। যুদ্ধের ময়দানে ঢুকছে, ঢুকার পরে মুসলমানদের পক্ষ নিয়ে কাফেরদের বিরুদ্ধে দৌড় দেওয়ায়। আল্লাহু আকবার বলেন। আল্লাহর নবী তাকায় আছে, পয়গম্বর সাহাবায়ে কিরামদেরকে ডাক দিয়া বলে, সাহাবায়ে কিরাম তাকায় দেখো, এটা কোনো জিন্নাত নয়। জিন্নাত হলে তো কাপড় দিয়া শরীর ঢাইকা আসার কথা নয়, আবার ফেরেশতাও তো হবে না। ফেরেশতা হলেও তো কাপড় দিয়া শরীর ঢাকার কথা নয়। নিশ্চয়ই এটা কোন মানুষ কে, এটা মুসলমানদের পক্ষ নিয়ে কাফেরদের বিরুদ্ধে যুদ্ধে নেমে গেল। মুসলমান আমার ভাইরা চাদর তুলা দিয়ে তলোয়ার দিয়ে যখন বেঈমানের গদ্দার গুলো কর্তন আরম্ভ করে দেয়, ওই সময় আল্লাহর নবী ডাক দিয়ে বলে, ডার কেউ নাই, এটা তো দেখা যায় আবার এটা তো আমার সাদ সালামী। এবার কাফেররা ঘেরাও করে সাদ সালামীকে, যখন আঘাত করছে জমিনে পড়ে রয়েছে। যুদ্ধের শেষে মায়ার নবী, সংক্ষেপে আমি বলতেছি, মায়ার নবী বলে, আমার সাদ কোথায়, একটু নিয়ে আসো। সাদ সালামীকে আনার পরে আল্লাহর নবীর রান মুবারকের উপর সাদের মাথা রাখছে। রাইকা আল্লাহর হাবিব ডাক দিয়ে বলেন, এরে সাদ, তোকে আমি 2টা প্রশ্ন করবার চাই, উত্তর দিবিনি বল। আল্লাহর হাবিব কান্দে বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো রাহমাতান লিল আলামিন, আপনার কথার জবাব দিব না, কার কথার জবাব পয়গম্বর দিব? এমন সময় বলে, সাদ, তোকে তো বিবাহ করার জন্য বাজার করতে মদিনার বাজারে পাঠিয়েছি, তুই কেন যুদ্ধে আসলি? 1 নাম্বার কথা। 2 নাম্বার প্রশ্ন হলো, আফসোস আমার শরীরটা কাপড় দিয়া ঢাইকে আসলি।
দুইটা প্রশ্নের জবাব দে। এমন সময় সাদ ডাক দিয়া বলে, আপনি তো আমারে যুদ্ধে আসতে না করেছেন, এই জন্য আমি যদি সরাসরি এভাবে আসি আপনি আমাকে ঢুকতে দিবেন না। কালো কাপড় দিয়া শরীর গাইকা তারপরে যুদ্ধের ময়দানে ঢুকছি। আর কেন আসলাম? এই প্রশ্নের জবাব হলো, আজকে যদি আমি শুনতাম আমার নবী দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেছে, আল্লাহর কাছে আমি কি জবাব দিতাম? আমি থাকতে পারি নাই নবী, কারণ আপনাকে আমরা সাহাবীরা এত পরিমাণ ভালোবাসি, নিজের জীবনের চাইতেও বেশি ভালোবাসি। বলেন না আল্লাহু আকবার। এবার সাদ বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার প্রশ্ন আছে, যদি আমি এই মুহূর্তে মারা যাই, বলেন তো নবী, আল্লাহর তৈরি জান্নাত আমি পাবো কিনা? এমন সময় আল্লাহর হাবিব ডাক দিয়ে বলেন, সাদ সালামি, এই মুহূর্তে যদি দুনিয়া থেকে বিদায় হয়ে যাও, আল্লাহর তৈরি জান্নাত তোমার জন্য ওয়াজিব হয়ে যাবে। বলেন না সুবহানাল্লাহ। কিছুক্ষণ পরেই মারা গেছে আমার নবী। সাদ সালামির কিতাবে লেখছে, সাদ সালামির চেহারা দেখা কান্দে আর ডাক দিয়া বলে, হে আবু বকর, বলো আমার সাদের চেহারা এখনো কালো? দেখো আমার সাদ কালো দেখা মদিনার মেয়েরা বিবাহ বসতে চাইতো না, আজকে চেহারায় কেমন নূর চমকায়। বলেন আল্লাহু আকবার। ওই সাদের লাশটারে আল্লাহর হাবিব এভাবে হাতের উপরে রাইখা আল্লাহর নবী আসমানের দিকে তাকায় বলে, আল্লাহ, আপনার আমার প্রিয় সাহাবী, আমার প্রিয় সাদের লাশটাকে আমার হাতে রাইখা আপনার কুদরতি হাতের মধ্যে কবরে রাইখা বলে তুলে দিলাম আল্লাহ। এই দৃশ্য দেখা সাদ বিন আবি ওয়াক্কাস জমিনে গড়ায় গড়ায় কান্দে আর বলে, মালিক, এই লাশ যদি সাদ সালামির না হইয়া যদি আমার হইতো, কত ধন্য ছিলাম আমি। এই জন্য মুসলমান ভাইরা, কিছু মানুষ তারা শুধু ভুগে না, তারা ত্যাগের ভিতরেই প্রশান্তি পায়। যেমন এটার একটা বাস্তব দৃষ্টান্ত দিলাম। কথা বলেন, কথা ঠিক কিনা? এই জন্য আমি বলবো, কুরবানি দিব একমাত্র আল্লাহর জন্য। যদি সেই কুরবানি গরু জবাই করতে হয় সেটা দেব, যদি জীবন কুরবানি করতে হয় আল্লাহর জন্য, কারা কারা প্রস্তুত এই জমিনে জীবন দিতে? দুইটা টাকায় আল্লাহকে। আল্লাহ তৌফিক দান করুক, বলেন আমিন। আমার প্রিয় বন্ধুগণ, আজকে আমি যেই জিনিসটা আপনাদেরকে বলবো, দেখুন এমন একটা সুন্দর ব্যবস্থা আমাদের কাউন্সিলর মহোদয় হাজী মোহাম্মদ হোসেন সাহেব করে দিয়েছে। এই জন্য তো হযরত এত সুন্দর একটা আয়োজন করছে, ফ্যান সহ এমন কিছু বাকি নাই। তো এইরকম সুন্দর আয়োজন সাধারণত সব জেলাতে হয় না। কথা বলেন না কেন? তো আমরা হাজী মোহাম্মদ হোসেন ভাইয়ের জন্য দোয়া করব, আল্লাহ পাক যেন আমাদের এই বটগাছকে, আমাদের এই ছাতাকে আল্লাহ তাআলা আমাদের উপর হায়াত দিয়া দীর্ঘায়িত করে। বলেন আমিন।